হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা না মাসিদের বাড়ি থেকেই করা ছিল। ভিডিওটা এডিট করা হয়নি, তাই আজকেই দিলাম। তো এই যে মাসিদের বাড়ি সকাল উঠে মাসির চা করেছে, চা খাচ্ছি। বাড়িতে থাকলে তো সকালবেলা উঠে আগে চিন্তা করতে হতো বর কি নিয়ে যাবে অফিসে, কি টিফিন, ছেলে কি নিয়ে যাবে স্কুলের টিফিন। সকালবেলা উঠে এইসব চিন্তাগুলো থাকে। তো মাসির বাড়িতে আছে তো সেই চিন্তাগুলো তো নেই। এখন যে সকালবেলা উঠে মাসি চা করেছে তো চা খাচ্ছি। আর আমি কিন্তু এখানে একা চা খাচ্ছি না, সবাই চা খাচ্ছে, শুধু আমি এখানে ভিডিও করছি একা একা। আর মাসি, মেসো, তারপর ভাই সবাই আছে এখানে একসাথে আমরা চা খাচ্ছি। তো চা খেয়ে ভাই আর মেসো গেল মাঠে, আর আমি মাসিদের পেছনে যে আম বাগান আছে, তো ওই আম বাগানে একটুখানি এলাম আমি আর ছেলে। তো এই দেখো মাসিদের বাড়ির পেছনে কত বড় আম বাগান, দেখেছো? আমি যখন প্রথম যে ভিডিওটা করেছিলাম, তো এই যে এই আম বাগানটা থেকেই আম কুড়াচ্ছিলাম না, তো এই আম বাগানটা থেকেই। তো শুধু আমার মাসিদের বাড়ির পেছনে যে এত বড় আম বাগান আছে তা না, মাসিদের বাড়ির যে আসতে যে রাস্তাটা দিয়ে না, ওই রাস্তার সাইড দিয়েও সব বড় বড় আম বাগান, জানো তো। আর এর থেকে আরও বড় বড় আম বাগানগুলো। তো এইখানে যখন আম হবে সেই সময়টা আসলে না খুব ভালো লাগবে। তা তোমাদেরকে যখন এখানে আম হবে তখন একবার তোমাদেরকে এখানে নিয়ে আসবো, দেখবে কেমন কত সুন্দর লাগে। তো যাই হোক, আম বাগান ঘুরে তো কাদা আছে, বৃষ্টি হয়েছে, তাই আম বাগানের ওদিকে আর বেশি গেলাম না, আবার জোক আছে। তারপরে এই যে মাসি দেখো কুমড়ো গাছ লাগিয়েছে, তা কত সুন্দর ফুল হচ্ছে দেখো, টাটকা টাটকা। তাই মাসি বললো তুই এদিকে গেছিস যেখানে, তাহলে কটা ফুল তুলে নিয়ে তাহলে বড়া করে দেবো। কুমড়ো ফুলের বড়া অবশ্য আমারই ভালো লাগে খেতে বেশ, তার জন্য মাসি বললো বড়া করবো, তাহলে তুই ওখান থেকে গেছিস যেখানে তুলে নিয়ে। তো মাসি বললো যেগুলো সাইড দিয়ে যেগুলো হাত পাবি সেগুলোই নিয়ে, ভেতরে যাস না, এখন জোক আছে। তো এই যে আমি এগুলো তুললাম, তুলে মাসিকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো কি জোরে বৃষ্টি নামলো, ভীষণ জোরে বৃষ্টি হলো। মাসিদের বাড়ি আগের বারেও এসেছিলাম, তখন ওরকম জোরে জোরে বৃষ্টি হলো, যার জন্য মাঠে যেতে পারলাম না। আর মাসিদের বাড়িতে আসলে না মাঠে না গেলে আমার একদম ভালো লাগে না। তাই আর এবারে এসে দেখো বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি নামলো। সেই আম বাগান থেকে এলাম, আর দেখো কী জোরে বৃষ্টি নামলো। আর ভাই আর মেসো তো মাঠে আছে। তা কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি একটু থামলে তারপরে মাসি বলে একটু করে গিয়ে দেখায়, তা তো বৃষ্টির মধ্যে এখনও বাড়ি আসছে না কেন। তো আমি এই যে ছাতাটা নিয়ে একটু আগিয়ে এলাম রাস্তার দিকে, ওরা রাস্তার পাশেই ওই যে কাজ করছিল ওখানে। তো এসে দেখি দেখো বৃষ্টি হচ্ছে, তাও মেসো আর ভাই মিলে না ধানের ওই যে চারাগুলো ওখানটায় ডুবে গেছে বলে না আবার লাগাচ্ছে। তো এই যে জমিটা দেখছো, এটা না বিলের জমি, তাই বৃষ্টি মানে বর্ষাকালে এখানটা এরকম জল জমে যায়। ওই যে ফাঁকা জায়গাটা দেখছো না, যেখানটায় ফাঁকা হয়ে গেছে, যেখানটায় মেসো আর ভাই যে চারা লাগাচ্ছে, ওখানটায় কিন্তু আগে চারা লাগানো ছিল, তো ওখানটায় ডুবে গেছে বলে আবার লাগাচ্ছে। জানো তো চাষিরা অক্লান্ত পরিশ্রম করে, তারপরেই কিন্তু আমরা ভালো চালটা, ভালো মানের চালটা আমরা খেতে পারি, তাই না বলো? চাষিরা যদি পরিশ্রম করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমরা যতই টাকা দিই না কেন ভালো চালটা নিতে পারবো না, কখনোই নিতে পারবো না। সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, তাই না বলো? যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাই বললো যে তুই চলে যা বাড়ি, আমাদের একটু দেরি হবে যেতে। তাই আমি আবার চলে আসলাম বাড়ি। তারপরে এই যে মেসো আর ভাই বাড়ি আসার পরে আমরা সকালের খাবারটা খেলাম। তারপর এই যে স্নান করে আমার তো কোনো কাজই নেই। কী হয়েছে আমার ছেলে দেখো বদমাশি করছে, বাইরে বেরোতে পারছে না একটু। মাসিদের বাড়িতে আসলে কি, বাড়িতে তো সবসময় আটকেই থাকে, ওপরেই থাকে। আর এই যে মাসিদের বাড়িতে আসলে একটু খেলা করতে পারে, আমবাগানে গিয়ে ওখানে সবাই থাকে, খেলা করতে পারে। তো এখানে সে আবার বৃষ্টি হচ্ছে, তার জন্য এই যেখানে সে বদমাশি করছে, মেশিনের মধ্যে ওই যে পাটকাঠিগুলো দিয়ে সেলাই করছে, দেখো কেমন বদমাশি করছে। তো যাই হোক, তারপর সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।